বাজারে এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, আর আমরা প্রত্যেকেই কিন্তু আম খেতে ভীষণ পছন্দ করি। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করলাম পাকা আম দিয়ে মটকা কুলফি। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। একবার খেলে মনে হবে যেন আম দিয়ে বারবার এটা বানিয়ে খাই। কিভাবে এটা বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো মটকা কুলফি বানানোর জন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 লিটার দুধ। দিলাম সামান্য একটু জল। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দুধটা ফুটিয়ে নিলাম। যখন দেখবে দুধটা এরকম ফুটে উঠেছে, তখন গ্যাসটাকে মিডিয়ামে করে অনবরত নাড়তে নাড়তে দুধটাকে একটু ঘন করে নেব। আর যখন দেখবে পাত্রের গায়ে এরকম সরটা লেগে গেছে, সরটাকে চেঁচে চেঁচে দুধের সাথে মিশিয়ে নেব। তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। দুধটা ঘন হতে হতে মিক্সির জারে দিয়ে দিলাম আমি 8-9টা আমন্ড আর 1 মুঠ কাজু। এটাকে আমি অল্প একটু গুঁড়িয়ে নিয়ে দেখো ঠিক এরকম দানা দানা রাখলাম। তোমরা চাইলে এটা কুচি কুচি করে কেটে নিতে পারো। আমি মিক্সির জারে দিয়ে এরকম দানা দানা করে ঘুরিয়ে নিলাম। আর এদিকে দেখো দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি। আমটা কতটা মিষ্টি আছে তোমার সেই বুঝে চিনিটা ব্যবহার করো। আমন্ড আর কাজু বাদামের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে চিনিটা যখন গলে যাবে তখন গ্যাসটাকে অফ করে দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম। ততক্ষণে আমি 2টো বড় সাইজের আম টুকরো করে নিয়েছি, সেটা আমি মিক্সির জারে দিয়ে দিলাম। 1 লিটার দুধের জন্য 2টো বড় সাইজের আম হলেই কিন্তু হবে। যদি আমগুলো একটু ছোট হয় তাহলে 3টে দিও। আমটা দিয়ে কোনো রকম জল না দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দেখো দুধটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। আমের পাল্পটা দুধের মধ্যে দিয়ে দিলাম। আমের পাল্পটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কিন্তু গ্যাসটা ধরাতে লাগবে না। যতক্ষণ না দুধের সাথে আমের পাল্পটা এইভাবে মিশে যায় ততক্ষণ অনবরত নাড়তে থাকবে। রেডি হয়ে গেছে আমার ম্যাঙ্গো মটকা কুলফি। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। এবারে আমি এটা মটকার মধ্যে ঢেলে নিলাম। তোমাদের কাছে যদি এই রকম মটকা যদি না থাকে তাহলে যে কোনো পাত্রে রাখতে পারো, বা এরকম আইসক্রিম বোলে রাখতে পারো, বা কোনো রকম কাচের পাত্রে রাখতে পারো। যাতে খুশি রেখে সেটাকে জমিয়ে নিতে পারো। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটু আমন্ড কুচি। তারপরে দেখো প্রত্যেকটা আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে নিলাম। তোমাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে প্লেট ওপরে চাপা দিয়েও রাখতে পারো। সবকটা ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়ে ডিপ ফ্রিজে আমি 10 ঘন্টার জন্য এটা রেখে দিলাম। 10 ঘন্টার পর তোমাদের বের করে দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে ম্যাঙ্গো মটকা কুলফি। এভাবে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না এর স্বাদ কীরকম হয়েছে। এত দারুণ খেতে লাগে এটা। একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখো। আমার এই ম্যাঙ্গো মটকা কুলফির রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।